মানুষকে সৎপথ দেখানো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের গুরুত্ব ইসলামে অপরিসীম। তবে সেই ইবাদত যদি হয় লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে, তবে তা বয়ে আনতে পারে চরম পরিণতি। হাদিস শরীফে এসেছে, জাহান্নামের এমন এক ভয়ঙ্কর স্থানের কথা যার তীব্রতা থেকে বাঁচতে খোদ জাহান্নামও দিনে ১০০ বার মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। স্থানটির নাম জুব্বুল হুজন, যার অর্থ শোক বা কষ্টের কূপ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই স্থানের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে আল্লাহর কাছে পানাহ চাওয়ার নির্দেশ দেন। তিরমিজি ও ইবনে মাজাহ শরীফে বর্ণিত এই হাদিসে ফুটে উঠেছে লোক দেখানো আমল বা রিয়ার ভয়াবহ পরিণতি। জুব্বুল হুজন হল জাহান্নামের এমন এক উপত্যকা যার ভয়াবহতা অন্য যে কোনো স্থানের থেকে কঠিন। সাহাবীগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এতে কারা প্রবেশ করবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট উত্তর দিলেন, যেসব আলেম ও কারি যারা আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা ও লোক দেখানোর জন্য দিনী কাজ করে থাকে। তাই আমলে রিয়া বা লোক দেখানো মনোভাব পরিহার করা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি। ইসলামী চিন্তাবিদদের মতে বাহ্যিকভাবে যতই বড় নেকামল হোক না কেন, তার পেছনে একনিষ্ঠতা বা ইখলাস না থাকলে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। লোক দেখানো ইবাদতকে হাদিসে ছোট শিরক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নিজেদের আমলকে লোক দেখানো মনোভাব থেকে মুক্ত রাখা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করাই জুব্বুল হুজনের মতো ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তির একমাত্র উপায়। ইবাদতের আসল সৌন্দর্য নিহিত রয়েছে বান্দার একনিষ্ঠতায়। লোক দেখানো কিংবা দুনিয়াবি খ্যাতির মোহ কিভাবে নেক আমলকে ধ্বংস করে দেয়, জুব্বুল হুজনের বর্ণনায় তারই চরম এক বার্তা। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।